তদন্ত কর্মকর্তা একটা প্রতিবেদন দিয়েছেন, ফরেনসিক রিপোর্ট সিআইডিতে সম্পূর্ণ না হওয়ার কারণে উনি তদন্ত প্রতিবেদন করে দাখিল করতে পারছে না, যার জন্য সময় চেয়েছেন আর কি। আর এবং আমাদের পাসপোর্টটা বলছে, এবং রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছেন যে হচ্ছে পাসপোর্টটা এই মুহূর্তে দেওয়া যাবে না, ফরেনসিক রিপোর্টটা আসুক, তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। যার কারণে বিজ্ঞ আদালত আজকে আমাদের পাসপোর্টের যে পিটিশনটা ছিল ওটা নামঞ্জুর করেছে। সবাই জানেন, তাই এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। একটা ফরেনসিক করতে তো অলরেডি এই আদেশটা হচ্ছে 2 মাস। উনি জামিন পেয়েছে এপ্রিলের 29 তারিখে, তখন ওনাকে ফেরত দেওয়ার কথা ছিল, তখন দেয় নাই। তারপরেও আমরা যখন বিজ্ঞ আদালত নিকট আবেদন করেছি, আবেদন করার পরেও 2 মাস অলরেডি চলে গেছে, তারপরে এটা ফরেনসিক সম্পূর্ণ হয় না। এটা একটা মোবাইল এবং একটা ল্যাপটপে ফরেনসিক করতে 2 মাস সময়ের প্রয়োজন। এটা তো সবাই বুঝে, এটা আসলে লেন্দি করার জন্য, প্রসেসটাকে লেন্দি, বিচার প্রক্রিয়াকে আরও লেন্দি করার জন্য আসলে এটা করা হচ্ছে। পরবর্তী শুনানির বিষয়ে কোর্ট এখনো কোনো আদেশ দেন নাই, তারিখটা আমরা জানতে পারবো পরবর্তীতে, এবং পরবর্তী তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি ফরেনসিক রিপোর্ট আসবে, এবং ফরেনসিক রিপোর্ট সাপেক্ষে আমরা আশা করি আমরা আমাদের আলামতগুলো ফেরত পাবো ইনশাল্লাহ। তারা একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে শুরু থেকে আমার জন্য। সারা বাংলাদেশে তারা আমাকে অপমান করে, ছোট করে দিয়েছে সব মানুষের সামনে। আমি কিভাবে ন্যায় বিচার পাবো যদি আদালতে একটার পর একটা মিথ্যা বলতে থাকে? আদালতে তো ন্যায় বিচার দেয় মানুষকে, সেখানে যদি একটার পর একটা মিথ্যা বলতেই থাকে তাহলে কিভাবে ন্যায় বিচার হবে? আপনার একটু